নমস্কার দর্শক সুধীবিন্দু, হ্যালো মালদা নিউজ থেকে আমি বেলাল হোসেন। খবরে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল ঘন্টাটি বাজিয়ে দেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন। আসছি সংবাদ শিরোনামায়। মমতাকে পিছনে ফেলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলে বিরাট পালাবদল। আসছি বিস্তারিত খবরে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে এগিয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, দলের অন্দরে ক্রমশ গুরুত্ব বাড়ছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। আর এবার হোয়াটসঅ্যাপ চ্যানেলের ফলোয়ারের সংখ্যা মমতা বন্দ্যোপাধ্যায়কে পিছনে ফেললেন তার ভাইপো। শনিবার সকালে তথ্য বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হোয়াটসঅ্যাপ চ্যানেলের ফলোয়ার থেকে সংখ্যা 30,300 আশেপাশে। কিন্তু এখন দেখা যাচ্ছে এই ফলোয়ারের সংখ্যা বাংলার মুখ্যমন্ত্রীকে টপকিয়ে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার এই হোয়াটসঅ্যাপ চ্যানেলের ফলোয়ার সংখ্যা 33,700। উল্লেখযোগ্য করা যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় হোয়াটসঅ্যাপ চ্যানেল শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গত 22শে সেপ্টেম্বর। আত্মপ্রকাশ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় হোয়াটসঅ্যাপ চ্যানেল। স্বাভাবিকভাবে ফলোয়ারের সংখ্যা মমতা বন্দ্যোপাধ্যায়কেও টপকে যাওয়া রাজনৈতিক মহলে এই নিয়ে কথাবার্তা প্রায় শুরু হয়েছে গুঞ্জন। উল্লেখযোগ্য করা যায় যে দলের ভিতরে ক্রমশ গুরুত্ব বাড়তে চলেছে অভিষেক। সত্যি কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে তার নেতৃত্ব তৃণমূল দিল্লিতে ধর্ণা কর্মসূচি করেছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যায়নি। দিল্লি থেকে ফিরে রাজভবনের কাছেও ধর্নায় বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায় আসেননি। গোটা কর্মসূচি ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নেতৃত্বে। আর এবার ফলোয়ারের সংখ্যা প্রায় বৃদ্ধি পাওয়ার বিষয়টি সামনে আসতেই রাজনৈতিক মহলে নানা কানাঘোষা প্রায় শোনা যাচ্ছে। আসছি পরে খবরে। সুপ্রিম কোর্টেও ধাক্কা খেল রাজ্য শীর্ষ আদালতের বড় জয় শুভেন্দু অধিকারীর। আসছি বিস্তারিত খবরে। কাঁথি পুরসভা এলাকার উন্নয়নমূলক কাজকে ঘিরে রাজ্যে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী ও শুভেন্দুর ভাই দেবেন্দু অধিকারী, স্ত্রী সুতপা অধিকারী এবং শিশির অধিকারী বড় ছেলে কৃষ্ণেন্দু অধিকারীর নামে বড়সড় দুর্নীতির অভিযোগ উঠেছিল। তারপর কাঁথি থানার মামলায় দায়ী করা হয় তাদের নামে। এরপর হাইকোর্টে অধিকারী পরিবারের পক্ষ থেকে রায় দিতে শীর্ষ আদালতে দ্বারস্থ হয় রাজ্য সরকার। এবার শুক্রবার সেই আবেদনকে খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। পাশাপাশি জানিয়ে দেওয়া হয় হাইকোর্টের নির্দেশ হস্তক্ষেপ করা হবে না। পশ্চিমবঙ্গে সরকারের দায়ের করা এই মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টের বিচারপতি বি.আর. গাভাই এবং প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চের। আবেদন খারিজ হয়ে যেতেই রাজ্য সরকারকে আক্রমণ করেন এই বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, এক্স বর্তমান টুইট করেন শুভেন্দু অধিকারী। তিনি লিখেন, আমার পরিবারের সদস্যদের এমনকি বাড়ির মহিলাদের হেনস্থ করার জন্য রাজ্যের আরও একটি প্রচেষ্টা সুপ্রিম কোর্টে নস্যাৎ করে দিয়েছে। 2017 সালের ঘটনায় 2022 সালে এসে আমার পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছিল পুলিশ এবং তার ভিত্তিতে আমার পরিবারের সদস্যের হয়রানি করা হয়েছিল। কলকাতা হাইকোর্টে ধরনের অপকর্ম বন্ধ করেছে, যাকে চ্যালেঞ্জ করে একটি মামলা প্রায় দায়ী করা হয়েছিল। আজ সুপ্রিম কোর্টেও সেই মামলা খারিজ করে দিয়েছে। জানা গেছে, শুনানিতে রাজ্যের আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ বলেন, পশ্চিমবঙ্গ পুলিশ সুতপা অধিকারীকে তার বাসভবনে জিজ্ঞাসাবাদের জন্য একটি নোটিশ জারি করেছিল এবং তাকে তার আয়কর রিটার্নের নথি জমা দিতে বলেছিল। অন্যদেরও এই রকম নোটিশ জারি করা হয়েছিল। তার সামান্য এই নোটিশকে বাতিল করতে চেয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতার সঙ্গে সম্পর্কের দোহাই দিয়েছিলেন তারা। মামলাকারীদের আইনজীবী পি.এস. পাটিয়ালা বলেন, পশ্চিমবঙ্গের সরকার তার মক্কেলদের হেনস্থ করতে চলেছে। কলকাতা হাইকোর্টের এই নির্দেশ দেওয়ার কারণ হয়েছে সব শুনে বিচারপতি গাভাই বলেন, সমস্ত তথ্য এবং পারিপার্শ্বিক পরিস্থিতির উপর নজর রেখে এই মামলায় আমরা হস্তক্ষেপ করতে চাই না। এরপরে রাজ্যের আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদালত।